আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। চলতি বছরের জুন জুলাইয়ের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। রোডম্যাপ ঘোষণার দাবিতে আগামী মাসেই আন্দোলনে নামার পরিকল্পনা। এই বছরই জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই উঠছে না। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। শিরোনামে এছাড়াও থাকছে, কাল প্রতিবেদন জমা দেবে রাষ্ট্র সংস্কারের 4 কমিশন। আসছে 2 কক্ষের সংসদ, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে থাকছে প্রস্তাবনা। 32 বছর পর আলোচনায় যাবে ছাত্র সংসদ নির্বাচন। সংস্কার ইস্যুতে সংগঠনগুলোর মধ্যে বিভাজন তীব্র, বিপাকে প্রশাসন। 10 ট্রাক অস্ত্রের মামলাতেও খালাস লুৎফুজ্জামান বাবর, মুক্তিতে বাধা নেই। পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে 14 বছরের কারাদণ্ড। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে প্লট জালিয়াতির অভিযোগে দুদকের 2 মামলা। সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর কারাগারে। গাজা যুদ্ধ শুরুর পর প্রথম সরাসরি আলোচনায় ইসরায়েল ও হামাস। অস্ত্রবিরতি চুক্তির খুব কাছে দুপক্ষ, মধ্যস্থতাকারী দেশ কাতার। এবং সিলেট পর্ব শেষে চট্টগ্রামের অপেক্ষায় বিপিএল। শীর্ষে অপরাজিত রংপুর, তলানিতে ঢাকা। আসর জুড়ে দেশি ক্রিকেটারদের দাপট। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। চলে যাব পুরো খবরে। চলতি বছরের জুলাইয়ের মধ্যেই নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বিএনপি। চলতি মাসে ভোটের দিনক্ষণ জানানো না হলে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী মাস থেকেই আন্দোলনে নামার কথা ভাবছে দলটি। নেতারা বলছেন, দ্রুত ভোটের দাবির পাশাপাশি কর্মসূচি আসবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ জনসংশ্লিষ্ট ইস্যুতে। স্থায়ী কমিটির বৈঠক, এমনকি লিয়াজো কমিটিতে উঠেছে রাজপথে নামার প্রস্তাবনা। মারুফা রহমানের রিপোর্ট। শুরু থেকেই সরকারকে সহযোগিতার পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সব মিলিয়ে দিন দিন যেন রাজনীতির মাঠে আরো জোরালো হচ্ছে ভোটের দাবি। কিন্তু নির্বাচনের ধারণা দিলেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেয়নি অন্তর্বর্তী সরকার। আবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। এই নিয়ে এক ধরনের মতবিরোধ সৃষ্টি হয়েছে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে। নেতারা বলছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বহু বছর আন্দোলন করেছে বিএনপি। দরকার হলে জনগণের ভোটাধিকার রক্ষার দাবি আদায়ে আবারও রাজপথে নামবে দলীয় নেতাকর্মীরা। অজস্র মানুষ গত 10-15 বছর ধরে লড়াই করেছে। বিষয়টা ছিল একটাই, যখন আপনার ভোটাধিকারটা কেড়ে নিয়ে যাবে, সে আপনার বাকি অধিকারগুলো কেড়ে নিয়ে যায়। এটা তো আমরা দেখেছি। এই জন্য প্রাথমিক দায়িত্ব হচ্ছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, মালিকানা ফিরিয়ে দেওয়া। ওনারা যত তাড়াতাড়ি একটা দেশকে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে ওনারা যায়, ওনাদেরও সম্মান থাকবে, দেশেরও অনেক বহু গুণে ভালো হবে। কারণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশে যে পরিবেশ আমাদের দরকার, সেটা রাজনৈতিক পরিবেশ আমরা বলি, সামাজিক পরিবেশ আমরা বলি, বিনিয়োগের পরিবেশ আমরা বলি, অর্থনীতির উন্নয়নের জন্য পরিবেশ বলি, এই পরিবেশ সৃষ্টি হবে না
নেতারা বলছেন বিএনপির দলীয় ফোরামের পাশাপাশি ভোটের দাবিতে নতুন কর্মসূচি দেওয়ার প্রস্তাব এসেছে সমমনাদের পক্ষ থেকেও। তাই সরকারের উচিত বাস্তবতা বিবেচনা করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। সরকারের পক্ষ থেকে রোডম্যাপ তো দিতে হবে, ইলেকশন কমিশন তো পুরো স্কেডিউলই ডিক্লেয়ার করতে হবে। এখনো ধরেন অনেক কিছুই তো আছে যেখানে সরকারের ব্যর্থতা আছে। আমি এরকম বলতে পারি সীমাহীন ব্যর্থতা আছে প্রশাসনের ক্ষেত্রে, পুলিশ বলেন বা যাকে আমরা জনপ্রশাসন বলি সেগুলোর কথা বলেন, এরকম বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা, অনেকগুলো বিষয়। বিএনপি নেতারা বলছেন ভোটের দাবি আদায়ের পাশাপাশি জনসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আগের মতোই রাজপথে থাকবে দলটি। মাঠে তো আমরা আছি, যতদিন পর্যন্ত আমাদের এই 18 বছর সংগ্রামের লক্ষ্য অর্জন না হয় ততদিন পর্যন্ত বিএনপি মাঠে ছিল, মাঠে আছে এবং মাঠে থাকবে। প্রস্তুতিটা আমাদের রাজনৈতিক দল হিসেবে তো সেটার প্রস্তুতি সব সময় থাকে আমাদের, এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে বাকি কাজগুলো করা হবে। বিএনপির অবস্থান গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে জনগণের মতামতের প্রতিফলন থাকতে হবে, আর নির্বাচনই হচ্ছে তার সবচেয়ে গ্রহণযোগ্য উপায়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সরকার আন্তরিক হলে বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন করা সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই আসতে পারে না। ভারতের সঙ্গে করা সব চুক্তি জনসম্মুখে প্রকাশের আহ্বান জানানোর পাশাপাশি বিভিন্ন ইস্যুতে কথা বলেন ফখরুল। জানান, আগের চেয়ে শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের বিষয় তুলে ধরতে মঙ্গলবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি মনে করে জাতীয় নির্বাচনের আগে কোনো অবস্থাতেই স্থানীয় নির্বাচন আয়োজন করার প্রয়োজন নেই। বলেন, সরকার আন্তরিক হলে চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন করা সম্ভব। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই হচ্ছে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে। ক্রাইসিসটা ওই জায়গাতেই, গত 3টা নির্বাচন হতে পারেনি, মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায়। আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে করা সব চুক্তি জনগণের সামনে উপস্থাপনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত। এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল, কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত। এবং কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এর ফলে জনদুর্ভোগ আরও বাড়বে। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্বাচন ইস্যুতে জামায়াত ইসলামীর সঙ্গে বিএনপির মৌলিক কোনো বিরোধ নেই। জামাত ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে তো দেখি না। গত কয়েকদিন আগেও তো উনি বলেছেন যে দ্রুত ইলেকশন নির্বাচন করা দরকার, আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার। লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানান মির্জা ফখরুল। উনি মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আমাদের সিদ্ধান্ত আমরা জানি। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে 4 সংস্কার কমিশন। এর মধ্যে সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুদক, এই 4 সংস্কার কমিশন পূর্ণাঙ্গ সুপারিশ জমা দিবে।
চলতি মাসের শেষ দিকে সুপারিশ জানাবে জনপ্রশাসন ও আইন সংস্কার কমিশন। এদিকে চাকরির ক্ষেত্রে পারিবারিক রাজনৈতিক পরিচয় বিবেচনায় না রাখার সুপারিশ থাকছে পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার প্রথমেই হাত দেয় রাষ্ট্র সংস্কারে। দায়িত্ব নেয়ার 2 মাসের মধ্যে গঠন করে 6 সংস্কার কমিশন। 3 অক্টোবর জনপ্রশাসন, পুলিশ, সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন এবং দুদক সংস্কার কমিশন গঠন করা হয়। 31 ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা থাকলেও কাজ বাকি থাকায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল এই 6 সংস্কার কমিশনের। বুধবার প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিবে পুলিশ সংস্কার কমিশন সহ দুদক, সংবিধান এবং নির্বাচন সংস্কার কমিশন। বিচার বিভাগীয় সংস্কার কমিশন এ মাসের শেষে সুপারিশ দিবেন। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে সুপারিশের কিছু অংশ জমা দিবেন তারা। 15 তারিখে একটা আমাদের যে পার্ট রিপোর্ট দাখিল হবে, আর যে নির্দিষ্ট টাইমে সেই সময় আমাদের সবাই মিলে পুরো রিপোর্টটা দাখিল করা হবে। এই মাসের মধ্যেই শেষের দিকেই হবে। ওখানে দাখিল হলেই এগুলো সবাই জানবে, এটা পাবলিক ডকুমেন্ট। পুলিশ সংস্কার কমিশন সদস্য আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ জানান, যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র পারিবারিক রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হন। এমন তথ্য এসেছে সংস্কার কমিশনের কাছে। এই চর্চা বন্ধ করতে চায় কমিশন। রাজনৈতিক সম্পৃক্ততা বা অনেকগুলো বিষয় এখানে ইনভলভ আছে, যে কারণে আমাদের অনেক সময় অনেক নিরপেক্ষ, অনেক নিরপরাধ লোকও ওটার একটা শিকার হয়ে যায়। ফলে মেধা থাকা সত্ত্বেও অনেক সময় চাকরি টাকরি পায় না। এই জায়গায় আমাদের কমিশনের একটা অবজারভেশন আছে, কেউ যদি চাকরি পেয়ে তো মেধা থাকে, সেটাতে মেধার যথেচ্ছ ব্যবহার এখানে হয়। মেধাবীদের চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশনে শুধুমাত্র এনআইডি কার্ডই হোক পরিচয়ের মাপকাঠি, এমন প্রস্তাব থাকছে কমিশনের। ন্যাশনাল আইডিটাকে আমরা ক্রাইটেরিয়া ধরি, ন্যাশনাল আইডিটা যেহেতু এটা ওয়েল কানেক্টেড, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু মানে ইনকোয়ারির স্টেপ কিন্তু কমে যায়। ফলে মানুষ কিন্তু একটু মানে সার্ভিস পেতে পারে, একটু বেটার সার্ভিস। 6 সংস্কার কমিশন ছাড়াও 18 নভেম্বর গণমাধ্যম সহ স্থানীয় সরকার, শ্রম, স্বাস্থ্য এবং নারী বিষয়ক সংস্কার কমিশন গঠিত হয়। ফেব্রুয়ারি 17 তারিখ এই 5 কমিশনের সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্র সংস্কারে সরকার গঠিত প্রথম দিকের 6 সংস্কার কমিশনের মধ্যে 4 কমিশন আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে তাদের সুপারিশ জমা দিবেন। জনপ্রশাসন এবং বিচার বিভাগীয় সংস্কার কমিশন এই মাসের শেষের দিকে তাদের সুপারিশ জমা দিবেন প্রধান উপদেষ্টার কাছে। রাষ্ট্র সংস্কারের জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদী সুপারিশ করেছে কমিশনগুলো, যা নিয়ে অন্তর্বর্তী সরকার পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন। সচিবালয় থেকে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন, যেখানে সংসদের নিম্ন কক্ষে 350-এর জায়গায় আসন হবে 400, যার মধ্যে 100 আসন নারীদের জন্য, আর উচ্চ কক্ষে থাকবে 105 আসন। সংস্কার কমিশনের প্রধান বলছেন, ফ্যাসিজম যাতে আর ফিরে না আসে সেজন্য বেশ কিছু সুপারিশ করবে কমিশন। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পাশাপাশি ইসির ক্ষমতা বাড়াতে চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আগামীকাল সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পাশাপাশি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে দুদক সংস্থার কমিশনও। স্বাধীনতার পর থেকে এক কক্ষ বিশিষ্ট দেশের জাতীয় সংসদ, বর্তমান সংবিধান অনুযায়ী সংসদে মোট আসন 350টি, যার মধ্যে 50টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট পতনের মধ্য দিয়ে বদলাচ্ছে নতুন বাংলাদেশ। এবার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন, যেখানে মোট আসন হবে 505। নিম্নকক্ষে 300-র জায়গায় হবে 400 আসন, যার মধ্যে সরাসরি ভোটে নির্বাচিত নারীদের জন্য 100 আসন, আর উচ্চকক্ষে 100 আসনে সারা দেশে দলগুলোর মোট ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচিত হবে। উচ্চকক্ষের বাকি 5 আসন থাকবে রাষ্ট্রপতির হাতে। ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করার জন্য যা যা করা দরকার, প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতাটা কেন্দ্রীভূত হয় সেই তার সঙ্গত কারণেই তার বড় রকমের অপপ্রয়োগ ঘটেছে। একটা অপপ্রয়োগ না, কারণ হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা তাই চাইছিলেন। আমাদের যে সমস্ত সুপারিশ থাকবে তার একটা অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে যাতে ক্ষমতা একজনের হাতে না যায়।
এছাড়া সংবিধানের মূলনীতিতেও পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে সংস্কার কমিশন। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এই তিনটিকে সংবিধানের মূলনীতি করার সুপারিশ থাকতে পারে। অন্যদিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রস্তাবনা দিচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এজন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনা, ইসির ক্ষমতা বৃদ্ধি, হলফনামায় প্রার্থীর বিদেশি সম্পদের বিবরণ বাধ্যতামূলক করার সুপারিশ করবে কমিশন। পাশাপাশি ফিরতে পারে না ভোটের বিধান। আমাদের অতীতের যে 12টি নির্বাচন হয়েছে তার মধ্যে 4টি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং এই 4টি নির্বাচনে কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে। তো আমাদের যদি নির্বাচন সুষ্ঠু করতে হয় আমাদের অভিজ্ঞতার অনুযায়ী, তাহলে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকাটা বাঞ্ছনীয়। বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবনা জমা দেবে দুদক সংস্কার কমিশনও। দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ আইনে সংশোধন আনার প্রস্তাব দেবে কমিশন, যেখানে দলীয় প্রভাবমুক্ত যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে রূপরেখা থাকবে। দুদক সংস্কারের যে কার্যক্রম, তার সাথে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক প্রেক্ষিতের যে সংস্কারের প্রয়োজন, অপরিহার্যতা, তার সাথে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। ঘোষণা অনুযায়ী এসব প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার, আর তাদের ঐক্যমতের ভিত্তিতেই বাস্তবায়ন হবে বহুল কাঙ্ক্ষিত সংস্কার প্রস্তাব। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। 32 বছর পর নির্বাচনী হাওয়া লেগেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে। তবে এ নিয়ে মতবিরোধ আছে সাধারণ শিক্ষার্থী ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মাঝে। নির্বাচনের আগে সংস্কার চায় কয়েকটি ছাত্র সংগঠন, অন্যদিকে নির্বাচনের পরে সংস্কারের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাকিরা। আর বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র বলছে সংস্কার করতে হলে নিতে হবে জাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মতামত। এমন পরিস্থিতিতে বিপাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হায়দার আলীর ক্যামেরায় সজল দাসের প্রতিবেদন। 32 বছর পর ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জমজমাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন ঘিরে নানা দাবি আছে ছাত্র সংগঠনগুলোর। চলছে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিও। জাহাঙ্গীরনগরে অনেকগুলো আন্দোলন হয়েছে, অনেকগুলো বিক্ষোভ হয়েছে। এই ফ্যাসিস্টের দিকে চোখে চোখ রেখে আমরা আন্দোলন করেছি। তো সেই সক্রিয়তা থেকে আসলে জাকসুর মতো একটা বিষয়, যেখানে ছাত্রদের প্রতিনিধিত্ব দল থাকে, সেই জিনিসটা আসলে খুবই প্রয়োজনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের মতো জাকসু নির্বাচন নিয়েও 2 মেরুতে ছাত্র সংগঠনগুলো। রোডম্যাপ দিয়েছে, নির্বাচন কমিশন গঠন হয়েছে, খসড়া ভোটার তালিকাও করেছে। আমরা বিশ্বাস করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে রোডম্যাপ দিয়েছে, সেই রোডম্যাপ অনুযায়ী সারা বাংলাদেশে সবার আগে ছাত্র সংসদ নির্বাচন করার মাধ্যমে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পথ দেখাবে। তফসিল ঘোষণার আগেই আওয়ামী ফ্যাসিস্ট যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের হামলার সাথে জড়িত, তাদের বিচার নিশ্চিত করতে হবে। তারপর জাকসুর নির্বাচনের আলাপটা আসলে সেটা খুব গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে বলে আমরা মনে করি। এক্ষেত্রে বিদ্যমান গঠনতন্ত্রেই সমাধান খুঁজছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংস্কারের দায়িত্ব নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের হাতেই দিতে চায় তারা। শিক্ষার্থীরা যে সংস্কারের কথা বলছে সেটা যৌক্তিক, কিন্তু জাকসুর যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রের প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল থাকি, গঠনতন্ত্রের যে নির্বাচিত জাকসু হবে তার হাতেই আমরা সেই সংস্কারের দায়িত্বটা আমরা ছেড়ে দিতে পারি। সবশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। এরপর নানা সময় উদ্যোগ নেওয়া হলেও বারবার ব্যর্থ হয়েছে সব চেষ্টা। করোনার অস্বাভাবিক সময় কাটিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন একটু একটু করে স্বাভাবিক হচ্ছিল, ঠিক তখনই বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান। আবারও ব্যাহত হয় সাধারণ শিক্ষা কার্যক্রম। বর্তমানে আবারও স্বাভাবিক হচ্ছে শিক্ষাসূচি, কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি আলোচনায় রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এই নির্বাচনকে ঘিরে যেন আবারও কোনো অস্বাভাবিক পরিস্থিতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তৈরি না হয়, যদিও ছাত্র সংসদ নির্বাচন চাইছেন সবাই। সজল দাস, নিউজ 24, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনের মামলাতেও খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সম্প্রতি বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পান তিনি। এখন তার কারামুক্তিতে কোনো বাধা নেই, জানিয়েছেন তার আইনজীবী। অস্ত্র মামলায় সাজা কমেছে 5 জনের। তাদের মধ্যে আছেন ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া। এছাড়া 4 জন মারা যাওয়ায় তাদের আপিল বাতিল করে দিয়েছেন উচ্চ আদালত। দুটি মামলায় ফাঁসির দণ্ড নিয়ে মৃত্যুর ক্ষণ গুনছিলেন লুৎফুজ্জামান বাবর। অবশেষে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের আলোচিত ঘটনায় খালাস পেলেন সাবেক এই প্রতিমন্ত্রী। এরই মধ্যে কারাবাস দীর্ঘ 17 বছরে। উচ্চ আদালতের রায়ের পর বিজয় মিছিল করেন বাবরের রাজনৈতিক অনুসারীরা, জানান উচ্ছ্বসিত প্রতিক্রিয়া।
আল্লাহ এবং বাংলাদেশের সর্বোচ্চ আইন সুবিচার দিয়েছে। এই মজলুম মানুষটা অনেকদিন পর সুবিচার পেয়েছে। আমরা রায়ে সন্তুষ্ট এবং বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি আমরা শতভাগ আস্থাবান। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, 10 ট্রাক অস্ত্র ও চোরাচালানের 2 মামলাতে খালাস পেলেন সাবেক বিএনপি সরকারের এই প্রভাবশালী প্রতিমন্ত্রী। মঙ্গলবার বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন। রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবর সহ 5 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। খালাস পাওয়া অন্য 4 জন হলেন রেজ্জাকুল হায়দার চৌধুরী, নুরুল আমিন, মোহসিন তালুকদার ও এনামুল হক। এছাড়া যাবজ্জীবনের পরিবর্তে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে 14 বছর এবং 10 বছর করে সাজা দেওয়া হয়েছে আকবর হোসেন, লিয়াকত হোসেন, হাফিজুর রহমান ও শাহাবুদ্দিনকে। আসামি পক্ষের আইনজীবী জানান, খালাস পাওয়াদের মুক্তিতে আর কোনো বাধা নেই। আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। ওনাকে 78 দিন রিমান্ডে রাখা হয়েছিল। এই 78 দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন এবং তাকে এইভাবেও প্রেসার করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন, তবে তাকে আসামি করা হবে না, সাক্ষী করা হবে। কিন্তু 78 দিন রিমান্ডে থাকার পরেও তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি। এছাড়া মৃত্যুজনিত কারণে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী সহ 4 জনের আপিল বাতিল ঘোষণা করেছেন আদালত। এর আগে 18 ডিসেম্বর একই ঘটনায় হওয়া অস্ত্র চোরাচালানের মামলায় বাবর সহ 7 আসামিকে খালাস দেন হাইকোর্ট। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে বন্দরনগরী কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা করা হয়। মামলায় 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 রায় দেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। তথ্য গোপন করে এবার নিজ নামে প্লট বরাদ্দ নেয় সদ্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই জালিয়াতির ঘটনায় মামলা হয়েছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও। বুধবার দুদক মহাপরিচালক জানান, রাজুকের প্লট বরাদ্দের নীতিমালা লঙ্ঘন করে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট নেয় তাদের বিরুদ্ধে 2টি মামলা করেছে সংস্থাটি। হলফনামায় তথ্য গোপন করে নিজের নামে প্লট বরাদ্দ নেয় এবার দুদকের মামলায় ফাঁসলেন গণ অভ্যুত্থানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজুকের প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে এ নিয়ে মোট 6টি মামলা করেছে দুদক। দুদক জানায়, পূর্বাচলের 27 নম্বর সেক্টরের 203 নম্বর সড়কের অতি মূল্যবান কূটনৈতিক এলাকার 9 নম্বর প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। পরস্পর সুবিধা লাভের আশায় জালিয়াতিতে জড়িত শেখ হাসিনা ও 8 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে আজ একটি মামলা রুজু হয়েছে। অন্যদিকে মায়ের ক্ষমতার অপব্যবহার করে একই সড়কের 15 নম্বর প্লটটি বরাদ্দ নেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। এই ঘটনায় তিনি, শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আরও 15 কর্মকর্তাকে আসামি করেছে দুদক। সজীব আহমেদ ওয়াজেদ জয় রাজুকের এখতিয়ারধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এ নিয়ে গত 3 দিনে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্লট জালিয়াতি সংক্রান্ত 6টি মামলা করেছে দুদক। মামলার তদন্তকালে অন্য কারো সম্পৃক্ততা পেলে তারাও চার্জশিটে অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছে সংস্থাটি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় তাকে গ্রেফতার করা হয়। এই মামলায় অন্য আসামিরা হলেন এসকে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী, মেয়ে নন্দিতা সুর চৌধুরী। গত বছর 23 ডিসেম্বর প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনের আলোকে মামলাটি করা হয় বলে জানান দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর থাকাকালে এসকে সুরের বিরুদ্ধে অর্থ পাচারে সহযোগিতার অভিযোগ ওঠে।
কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ভূমি সমস্যার দ্রুত সমাধান এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে সব বিনিয়োগ উন্নয়ন সংস্থাকে এক ছাতার নিচে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শীর্ষ বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে ছিলেন বাংলাদেশ থেকে সর্বাধিক রপ্তানিকারক দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান ইয়ংওন কর্পোরেশনের চেয়ারম্যান কি হাক সাং। বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে কিছু সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানের অনুরোধ জানান তিনি। এ বিষয়ে তাকে আশ্বস্ত করেন অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, কোরিয়ান ইপিজেড বিনিয়োগকারীদের জন্য একটি মডেল হয়ে উঠবে। সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ইঞ্জিনিয়ার সাহেব। ও যেমন সাহেব, এই যে আমার স্যাম্পল। এটা টেস্ট করবো না। মানে এই রড কি দোষ করলো? এই রডের দোষ হলো, এই রডের কোনো দোষ নেই। সোজা বাংলায় বলেন তো প্লিজ। সোজা বাংলায় বিএসআরএম। বহুবার বহু জায়গা থেকে নিয়ে টেস্ট করেছি। ডাক্টিলিটি, টিওয়াই রেশিও, কেমিক্যাল কম্পোজিশন, মানে রডের সব টেস্ট। বেস্ট রেজাল্ট প্রতিবার। ও তাহলে বাদ দেন, বলেই তো দিলেন বিএসআরএম বেস্ট। হ্যাঁ, বেস্ট কোয়ালিটি, প্রতিবার গ্যারান্টি, বিএসআরএম। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। চাকরি পেয়ে আর কিন্তু চোখই খুলছে না। আহা, নতুন চাকরি, ঘুমাত না। আর আমি যে আজীবন করে গেলাম পানি গরমের চাকরি, আমার ছুটি কই? স্যালারি পেয়ে খরচ শুরু। মা খুশি? আরএফএল গিজার। কিন্তু বিদ্যুৎ বিল? আরএফএল গিজার দেশের একমাত্র 5 স্টার রেটেড এনার্জি এফিশিয়েন্ট গিজার। আরএফএল গিজারে পিইউ ফোম ইনসুলেশন, যা পানি গরম রাখে 48 ঘন্টা পর্যন্ত। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া লাক। থাকো রঙিন। রিয়েল চকলেটি ফান মানে চকো ফান, চকলেটের আসল মজা চকো ফান। রিয়েল চকলেটের রিয়েল ফান, রীতিশা চকো ফান বিস্কিট। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। ডাচ বাংলা ব্যাংকের পসের মাধ্যমে পেমেন্ট এখন নিরাপদ এবং ক্যাশলেস, তাই নগদ টাকা বহনের ঝুঁকি নেই, খুচরা বা ভাঙতি টাকার ঝামেলা নেই, পেমেন্ট করা যায় দ্রুত। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি? আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধি ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া লাক। থাকো রঙিন। ডাচ বাংলা ব্যাংকের পসের মাধ্যমে পেমেন্ট এখন নিরাপদ এবং ক্যাশলেস,
তাই নগদ টাকা বহনের ঝুঁকি নেই, খুচরা বা ভাঙতি টাকার ঝামেলা নেই, পেমেন্ট করা যায় দ্রুত। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা.com এ। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবি এলাক। থাকো রঙিন। ডাচ বাংলা ব্যাংকের পসের মাধ্যমে পেমেন্ট এখন নিরাপদ এবং ক্যাশলেস, তাই নগদ টাকা বহনের ঝুঁকি নেই, খুচরা বা ভাঙতি টাকার ঝামেলা নেই, পেমেন্ট করা যায় দ্রুত। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? আন্তর্জাতিক মান আর দারুণ ডিজাইনের নাসির ওপাল। স্মার্ট গৃহিণীদের জন্য নাসির ওপাল গ্লাস ডিনার সেট নাসির গ্রুপের একটি পণ্য। ডাভ কন্ডিশনার কোম চ্যালেঞ্জ। চিরুনি আটকাবে নাকি মসৃণ ভাবে চলবে? শ্যাম্পুর পর 1 মিনিট রাখলে চুলে জট বাঁধবে না? চলুন দেখি। আশিয়া চুলের এক পাশে শ্যাম্পু, অন্য পাশে শ্যাম্পুর পর ডাভ কন্ডিশনার ব্যবহার করে চুলের মাঝ থেকে আগা পর্যন্ত। ডাভ কন্ডিশনার ছাড়া চিরুনি আটকায়, ডাভ কন্ডিশনার ব্যবহারে আটকায় না, কারণ এর ময়েশ্চার লক টেকনোলজি মাত্র 1 মিনিটেই ময়েশ্চার লক করে। এতে চুল হয় এতই মসৃণ যে চিরুনি আটকায় না। ডাভ কন্ডিশনার। ডাচ বাংলা ব্যাংকের পসের মাধ্যমে পেমেন্ট এখন নিরাপদ এবং ক্যাশলেস, তাই নগদ টাকা বহনের ঝুঁকি নেই, খুচরা বা ভাঙতি টাকার ঝামেলা নেই, পেমেন্ট করা যায় দ্রুত। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার। বেবি সফট। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশি। ভালোবাসা অভিমান প্রিয় স্মৃতি প্রিয় টান। গর্জিয়াস। নীলা পড়েছে নীল শাড়ি, কিন্তু আমার নীল শার্ট 3 নম্বর ড্রয়ারে দেখো। কাপড়ের ভাঁজে ভাঁজে কি মায়া এটা বউয়ের গিফট তো, এক্স দিলে তো ঠিকই মনে থাকতো। না ভুলে উপায় আছে? এত আগের শার্ট এখনো কি যত্নে? আমি না, আরএফএল ওয়ার্ড্রোব যত্নে রাখতে জানে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। এই তোর সাথে কই? ও সব তো মাত্র বাসা দিয়ে গেল টাকা লয়া। তোরা কি এবারে ব্যাকডেটেড পাইছাস যে প্রতিদিন তোকে পিছু পিছু আমি লড়ামো? সেলফির নামাইছি, প্রতি মাসের 1 তারিখ আমি মানে রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদারে কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে, যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। তোরে আমি বারে বারে টাকা দিছি কবে? যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও।
প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নাই, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নাই, শুধুই মেরিল বেবি লোশন। জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে, অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। দ্বিগুণ জীবাণু, দ্বিগুণ রুক্ষতা, জানো কিসে আছে দ্বিগুণ সুরক্ষা। তাই প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। স্যাভলন। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। হারিয়ে যাই আমি তোমার টানে, হারিয়ে যাই আমি তোমার গানে। হারিয়ে যাও এক মখমলি অনুভবে, তিব্বত লাক্সারি সোপ। উমা, প্রেসারের ওষুধ একবেলা না খেলে জীবননাশের কোনো আশঙ্কা আছে? কেন বাবা? আস্তে, আপনার আজকের ওষুধ ছিল না? ওটা পড়ে গেছে। ম্যাম, আপনার পার্সেল। থ্যাংক ইউ। সুখিতে অর্ডার করুন এবং ঘরে বসে পেয়ে যান আপনার প্রয়োজনীয় ওষুধ। সুখী। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। শীর্ষ সন্ত্রাসীরা যে মাথাচাড়া দিয়ে উঠছে তা স্বীকার করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। কেন স্বাভাবিক হচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতি, নেই তার কোনো সদুত্তর। সকালে সংবাদ সম্মেলন করেন তিনি, বলেন একাধিক মামলা হওয়ায় সম্প্রতি জামিনে কারামুক্ত হওয়া পিচ্চি হেলাল ও ইমনকে গ্রেফতারের চেষ্টা চলছে। রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে চাপাতি দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের এই ভিডিও ব্যাপকভাবে আলোচনায় এসেছে। গত শুক্রবার রাতের এ ঘটনায় গ্রেফতারও হয়েছেন কয়েকজন। রোববার রাতে মিরপুরে প্রকাশ্যে কোপানো হয়েছে 2 জনকে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন দশার মধ্যে সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এলেন মহানগর গোয়েন্দা প্রধান। স্বীকার করলেন মাথাচাড়া দিয়ে উঠেছে চিহ্নিত সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন স্বাভাবিক হচ্ছে না, এমন প্রশ্নে দায়সারা উত্তর মহানগর গোয়েন্দা প্রধানের। তবে জামিনে মুক্ত পিচ্চি হেলাল ও ইমনকে ধরতে চেষ্টা চলছে বলেও জানান তিনি। যারা শীর্ষ সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে এবং পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা আছে সমস্ত সন্ত্রাসীদের আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসবো এবং আমরা সব বিষয়ে আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে। ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, চাঁদাবাজ যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না, সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসবো। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চরম অবনতি হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির। এরপর কিছুটা স্বাভাবিক হলেও এখনো দিনে দুপুরে সশস্ত্র সন্ত্রাসীর হামলা চলছেই।
মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ব্র্যান্ড ক্লেমনের নতুন ভ্যারিয়েন্ট ক্লেমন জিরো। রাজধানীর এক হোটেলে আয়োজিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ডিরেক্টর অপারেশন সৈয়দ জহুরুল আলম। আর উপস্থিত ছিলেন সিএমও মাইদুল ইসলাম ও ক্লেমনের ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আরো একটা বিরতির সময় হলো, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। ডাচ বাংলা ব্যাংকের পসের মাধ্যমে পেমেন্ট এখন নিরাপদ এবং ক্যাশলেস, তাই নগদ টাকা বহনের ঝুঁকি নেই। খুচরা বা ভাঙতি টাকার ঝামেলা নেই। পেমেন্ট করা যায় দ্রুত। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা.com এ। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। ছোট বড় সকলের মন মাতাতে রিদিশা নিয়ে এলো ভ্যানিলা আর মিক্সড ফ্রুটের মন মাতানো স্বাদে রিদিশা ডেলিস ফ্যামিলি কেক। যত খুশি তত খাও আর ডেলিসের মজা নাও। ডাচ বাংলা ব্যাংকের পসের মাধ্যমে পেমেন্ট এখন নিরাপদ এবং ক্যাশলেস, তাই নগদ টাকা বহনের ঝুঁকি নেই। খুচরা বা ভাঙতি টাকার ঝামেলা নেই। পেমেন্ট করা যায় দ্রুত। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6, বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। ফ্যালকনই তো এক জবান নো ভেজাল। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। জাপান থেকে আমদানি করা স্টিল শীটের ফ্যালকন এমএস পাইপ সঠিক পুরুত্ব ও ERW প্রসেসের জোড়া দেয় বছরের পর বছর টিকে থাকার নিশ্চয়তা। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com এ।
অস্বাস্থ্যকর পানির ট্যাঙ্ক বদলে নিয়ে আসুন সেরা ওয়াটার ট্যাঙ্ক। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। আমি তো ঠিকই অফিস শেষ করে গ্রোসারি নিয়ে আসলাম, কে জানি মেডিসিন আনতে ভুলে গেল। বাই। ওষুধ কিনতে আর যেতে হবে না ফার্মেসিতে। সুখীতে অর্ডার করলে ওষুধ চলে আসবে আপনার ঠিকানায়। সুখী। চাকরি পেয়ে আরেকজন তো চোখই খুলছে না। আহা, নতুন চাকরি, ঘুমাত না। আর আমি যে আজীবন করে গেলাম পানি গরমের চাকরি, আমার ছুটি কই? স্যালারি পেয়ে খরচ শুরু। মা খুশি? আরএফএল গিজার। কিন্তু বিদ্যুৎ বিল? আরএফএল গিজারে হাইব্রিড ওয়াটার হিটার টেকনোলজি থাকায় বিদ্যুৎ সাশ্রয়ী হয় 20% পর্যন্ত। পিইউ ফোম ইনসুলেশন, যা পানি গরম রাখে 48 ঘন্টা পর্যন্ত। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবারে আন্তর্জাতিক খবর। গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য দোহায় আবারও আলোচনা শুরু হচ্ছে, এমন তথ্য জানিয়েছে বিবিসি। আর কাতারের প্রধান মধ্যস্থতাকারী বলেছেন এই যুদ্ধবিরতি চুক্তিটি সম্পন্ন হওয়ার খুব কাছাকাছি। মঙ্গলবার গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনার বিস্তারিত চূড়ান্ত করতে আলোচকরা এরই মধ্যে কাতারের রাজধানী দোহায় মিলিত হয়েছেন। এর মধ্য দিয়ে প্রথম দিনেই 3 জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং এরপরে ইসরায়েল সৈন্য প্রত্যাহার শুরু করবে। এখন তো ওনাকে জীবাণুদের থেকে বাঁচালেন, কিন্তু সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে, কারণ ডেটল সাবান দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ডেটল। আরো একটা বিরতির সময় হলো, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। ডাচ বাংলা ব্যাংকের পসের মাধ্যমে পেমেন্ট এখন নিরাপদ এবং ক্যাশলেস, তাই নগদ টাকা বহনের ঝুঁকি নেই, খুচরা বা ভাঙতি টাকার ঝামেলা নেই, পেমেন্ট করা যায় দ্রুত। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। ডাচ বাংলা ব্যাংকের পসের মাধ্যমে পেমেন্ট এখন নিরাপদ এবং ক্যাশলেস, তাই নগদ টাকা বহনের ঝুঁকি নেই, খুচরা বা ভাঙতি টাকার ঝামেলা নেই, পেমেন্ট করা যায় দ্রুত। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি? স্যার, ওনার হেয়ারস্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। ডাচ বাংলা ব্যাংকের পসের মাধ্যমে পেমেন্ট এখন নিরাপদ এবং ক্যাশলেস, তাই নগদ টাকা বহনের ঝুঁকি নেই, খুচরা বা ভাঙতি টাকার ঝামেলা নেই, পেমেন্ট করা যায় দ্রুত। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব।
নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। ডাচ বাংলা ব্যাংকের পসের মাধ্যমে পেমেন্ট এখন নিরাপদ এবং ক্যাশলেস, তাই নগদ টাকা বহনের ঝুঁকি নেই, খুচরা বা ভাঙতি টাকার ঝামেলা নেই, পেমেন্ট করা যায় দ্রুত। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আরএফএল সিপিভিসি প্রো পাইপ অ্যান্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আরএফএল সিপিভিসি প্রো পাইপ অ্যান্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ অ্যান্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। নিউজ 24 সংবাদে স্বাগত আরো একবার। এবারে জানাবো খেলার খবর। দেখতে দেখতে শেষ বিপিএল এর সিলেট পর্ব। বিদেশি ক্রিকেটারদের পেছনে ফেলে সেরাদের তালিকায় দাপট দেশিদের। পয়েন্ট টেবিলে সবার উপরে রংপুর রাইডার্স। নানা রেকর্ড ও ঘটনা প্রবাহে সিলেট পর্ব শেষ করে বন্দরনগরী চট্টগ্রামে আসর মাতানোর অপেক্ষায় খেলোয়াড়রা। চায়ের নগরীতে 4 ছক্কার উন্মাদনায় এতদিন মজে ছিল ক্রিকেট প্রেমীরা। রংপুরের ধারাবাহিক জয়, খুলনার টানা হার, স্বাগতিক সিলেটের সান্ত্বনার জয় ও লিটন তানজিদের ব্যাটে ঢাকা ক্যাপিটালসের রেকর্ডের চূড়ায় ওঠা সবই হয়েছে এই শহরে। ঢাকা পর্বের পর সিলেট থেকেও শতভাগ সফলতা নিয়ে চট্টগ্রামে যাচ্ছে নুরুল হাসান সোহানের দল। টানা 7 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সবার ধরা ছোঁয়ার বাইরে রংপুর রাইডার্স। 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে সেরা 4 থেকে প্লে অফ খেলাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে দলটি। অন্যদিকে এখনও মুদ্রার উল্টো পিঠ দেখছে মেগা স্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। 7 ম্যাচ খেলে একটি মাত্র জয় দলটির। শেষ 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দুয়ে চিটাগং কিংস। 1 ম্যাচ বেশি খেলা বরিশালের পয়েন্টও 6। নেট রান রেটে এগিয়ে থাকায় দুয়ে চিটাগং। 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 4-এ সিলেট পর্বের সব ম্যাচ হারা খুলনা টাইগার্স। 6 ম্যাচ করে খেলে 4 পয়েন্ট নিয়ে টেবিলের যথাক্রমে 5 ও 6 নম্বরে আছে সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী। এবারের বিপিএলে ব্যাটে বলে দেশি খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য উপভোগ করেছে দর্শকরা, যার প্রমাণ সর্বোচ্চ রান ও উইকেট শিকারীর তালিকায় শীর্ষে জাকির হাসান ও তাসকিন আহমেদের থাকা। ব্যাট হাতে 6 ম্যাচে 50.20 গড়ে প্রায় 150 স্ট্রাইক রেটে 251 রান করা সিলেটের উইকেট কিপার ব্যাটার জাকিরের। অন্যদিকে বল হাতে সবাইকে ছাড়িয়ে দুর্বার রাজশাহীর তারকা পেসার তাসকিন আহমেদ। 6 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে এই স্পিড স্টার। এরই মধ্যে তাসকিন 1 ম্যাচে 7 উইকেট নিয়ে বিপিএল ইতিহাসে সেরা বোলিং ফিগারের মালিক। বিপিএল এ চট্টগ্রাম পর্বেও দেশি ক্রিকেটারদের দাপট অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা দর্শকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।